হযরত ওমর বলেন, আমি নবীজির সঙ্গে দেখা করতে গেলাম। নবীজি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন, বিছানার উপরে শোয়া নবীজি। আমাকে দেখে তিনি উঠে বসলেন। আমি দেখলাম নবীজি দড়ি দিয়ে বোনানো খাটিয়ার উপরে শোয়া ছিলেন, চাদর নাই, তোশক নাই। নবীজি যখন উঠে বসলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের উপরে দড়ির দাগগুলি কেটে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী কাফের বেঈমানেরা কত শান্তি করলো, কত আরাম করলো, আর আপনার একটা বিছানা নাই, তোশক নাই। আপনি আমাকে অনুমতি দেন, একটা বিছানা বানায় দিই, একটা তোশক বানায় দিই। নবীজি বললেন, ওমর শোনো, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি বলি ওহদ পাহাড়টাকে যদি নির্দেশ করি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে মানবতার মুক্তির জন্য এসেছি। খাবার নাই, খাবার নাই। সকলের ঘরে খাবার পৌঁছেছে, নবীজির ঘরে খাবার নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস, দিনের পর দিন নয়, মাসের পর মাস চলে গেছে, নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একটু খেজুর, একটু পানি, এগুলি খেয়ে কোন রকম আমরা জীবিকা নির্বাহ করেছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অসময় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, নবীজি আজ কদিন হয়ে গেল কোনো খাবার পাইনি, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। নবীজি বললেন, আমারও তো একই দশা। এই দশা ওনাদের, কিন্তু জনগণের এই দশা না। জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে। আমার ক্ষমতার আমলে ফোরাতের কূলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে হবে মুসলমানদেরকে, বাংলাদেশের জনগণকে। পারবেন না? পারবেন না? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোকটা কি আপনারা চান? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। বসেন, বসেন। এইটা কি অবস্থা? স্লোগান দিলেই দাঁড়াতে হবে, তার মানে থেকে বসেন, বসেন।